আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ 280টি আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই শব্দ না জানলে আপনি আরবিতে কথা বলতে পারবেন না, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মাফি মালুম এর অর্থ হচ্ছে বুঝি নাই বা জানি না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম, বাংলা অর্থ হচ্ছে বুঝি নাই বা জানি না। মাফি কয়েস এর অর্থ হচ্ছে ভালো না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি কয়েস, বাংলা অর্থ হচ্ছে ভালো না। এশকালাম এর অর্থ হচ্ছে কি কথা। এখানে আরবি শব্দ হচ্ছে এশকালাম, বাংলা অর্থ হচ্ছে কি কথা। মাফি সাই এর অর্থ হচ্ছে কিছু নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি সাই, বাংলা অর্থ হচ্ছে কিছু নাই। আমরা এক নজরে শিখে নিই। মাফি মালুম এর অর্থ হচ্ছে বুঝি নাই বা জানি না। মাফি কয়েস এর অর্থ হচ্ছে ভালো না। এশকালাম এর অর্থ হচ্ছে কি কথা। মাফি সাই এর অর্থ হচ্ছে কিছু নাই। মুল্ক এর অর্থ হচ্ছে রাজত্ব বা রাজ্য। এখানে আরবি শব্দ হচ্ছে মুল্ক, বাংলা অর্থ হচ্ছে রাজত্ব বা রাজ্য। লাশাই এর অর্থ হচ্ছে কিছু না। এখানে আরবি শব্দ হচ্ছে লাশাই, বাংলা অর্থ হচ্ছে কিছু না। মিনগাল এর অর্থ হচ্ছে কে বলেছে। এখানে আরবি শব্দ হচ্ছে মিনগাল, বাংলা অর্থ হচ্ছে কে বলেছে। হাদা গলত এর অর্থ হচ্ছে এটা ভুল। এখানে আরবি শব্দ হচ্ছে হাদা গলত, বাংলা অর্থ হচ্ছে এটা ভুল। আমরা এক নজরে শিখে নেই। মুল্ক এর অর্থ হচ্ছে রাজ্য বা রাজত্ব। লাশাই এর অর্থ হচ্ছে কিছু না। মিনগাল এর অর্থ হচ্ছে কে বলেছে। হাদা গলত এর অর্থ হচ্ছে এটা ভুল। লাকা এর অর্থ হচ্ছে তোমার জন্য। এখানে আরবি শব্দ হচ্ছে লাকা, বাংলা অর্থ হচ্ছে তোমার জন্য। মাফি হাসেল এর অর্থ হচ্ছে পাই নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি হাসেল, বাংলা অর্থ হচ্ছে পাই নাই। তালহেনা এর অর্থ হচ্ছে এখানে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তালহেনা, বাংলা অর্থ হচ্ছে এখানে আসো। খাল্লি বাররা এর অর্থ হচ্ছে বাহিরে রাখো। এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লি বাররা, এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে রাখো। আমরা এক নজরে শিখে নিই। লাকা এর অর্থ হচ্ছে তোমার জন্য। মাফি হাসেল এর অর্থ হচ্ছে পাই নাই। তাল হেনা এর অর্থ হচ্ছে এখানে আসো। খাল্লি বাররা এর অর্থ হচ্ছে বাহিরে রাখো। রো বাররা এর অর্থ হচ্ছে বাহিরে যাও। এখানে আরবি শব্দ হচ্ছে রো বাররা, বাংলা অর্থ হচ্ছে বাহিরে যাও। হাদা গলত এর অর্থ হচ্ছে এটা ভুল। এখানে আরবি শব্দ হচ্ছে হাদা গলত, বাংলা অর্থ হচ্ছে এটা ভুল। আনা ইকদার এর অর্থ হচ্ছে আমি পারবো। এখানে আরবি শব্দ হচ্ছে আনা ইকদার, বাংলা অর্থ হচ্ছে আমি পারবো। ইসমা কালাম এর অর্থ হচ্ছে কথা শোনো। এখানে আরবি শব্দ হচ্ছে ইসমা কালাম, বাংলা অর্থ হচ্ছে কথা শোনো। তো আমরা এক নজরে শিখে নিই। রো বাররা এর অর্থ হচ্ছে বাহিরে যাও। হাদা গলত এর অর্থ হচ্ছে এটা ভুল। আনা ইকদার এর অর্থ হচ্ছে আমি পারবো। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারবো। ইসমা কালাম এর অর্থ হচ্ছে কথা শোনো। হুয়া মালুম এর অর্থ হচ্ছে সে জানে। এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া মালুম, বাংলা অর্থ হচ্ছে সে জানে। আনা নাদাফা এর অর্থ হচ্ছে আমি ক্লিনার। এখানে আনা অর্থ আমি, নাদাফা অর্থ ক্লিনার। হুয়া নাদাফা এর অর্থ হচ্ছে সে ক্লিনার। এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া নাদাফা, বাংলা অর্থ হচ্ছে সে ক্লিনার। আনাগুল এর অর্থ হচ্ছে আমি বলি। এখানে আরবি শব্দ হচ্ছে আনাগুল, বাংলা অর্থ হচ্ছে আমি বলি। আমরা এক নজরে শিখে নেই। হুয়া মালুম এর অর্থ হচ্ছে সে জানে। আনা নাদাফা এর অর্থ হচ্ছে আমি ক্লিনার। হুয়া নাদাফা এর অর্থ হচ্ছে সে ক্লিনার। আনাগুল এর অর্থ হচ্ছে আমি বলি। ইন্তাগুল এর অর্থ হচ্ছে তুমি বলো। এখানে আরবি শব্দ হচ্ছে ইন্তাগুল, বাংলা অর্থ হচ্ছে তুমি বলো। আনা বাসুফ এর অর্থ হচ্ছে আমি দেখব। এখানে আরবি শব্দ হচ্ছে আনা বাসুফ, বাংলা অর্থ হচ্ছে আমি দেখব। মাফি কামা এর অর্থ হচ্ছে আকামা নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি কামা, বাংলা অর্থ হচ্ছে আকামা নাই। ইকামা আবগা এর অর্থ হচ্ছে আকামা লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে ইকামা আবগা, বাংলা অর্থ হচ্ছে আকামা লাগবে। আমরা এক নজরে শিখে নেই। ইন্তাগুল এর অর্থ হচ্ছে তুমি বলো। আনা বাসুফ এর অর্থ হচ্ছে আমি দেখব। মাফি ইকামা এর অর্থ হচ্ছে আকামা নাই। ইকামা আবগা এর অর্থ হচ্ছে আকামা লাগবে।
মাফি দাউম এর অর্থ হচ্ছে ডিউটি নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি দাউম, বাংলা অর্থ হচ্ছে ডিউটি নাই। দাউম খালাস এর অর্থ হচ্ছে ডিউটি শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে দাউম খালাস, বাংলা অর্থ হচ্ছে ডিউটি শেষ। মিথেন এর অর্থ হচ্ছে 200। এখানে আরবি শব্দ হচ্ছে মিথেন, বাংলা অর্থ হচ্ছে 200। আনা আর্মি এর অর্থ হচ্ছে আমি ফেলেছি। এখানে আরবি শব্দ হচ্ছে আনা আর্মি, বাংলা অর্থ হচ্ছে আমি ফেলেছি। এক নজরে শিখে নিই। মাফি দাউম এর অর্থ হচ্ছে ডিউটি নাই। দাউম খালাস এর অর্থ হচ্ছে ডিউটি শেষ। মিথেন এর অর্থ হচ্ছে 200। আনা আর্মি এর অর্থ হচ্ছে আমি ফেলেছি। নাবা এর অর্থ হচ্ছে সংবাদ। এখানে আরবি শব্দ হচ্ছে নাবা, বাংলা অর্থ হচ্ছে সংবাদ। মিনজা এর অর্থ হচ্ছে কে এসেছে। এখানে আরবি শব্দ হচ্ছে মিনজা, বাংলা অর্থ কে এসেছে। আল হিনরো এর অর্থ হচ্ছে এখন যাও। এখানে আরবি শব্দ হচ্ছে আল হিনরো, বাংলা অর্থ হচ্ছে এখন যাও। আখের সাই এর অর্থ হচ্ছে অবশেষে। এখানে আরবি শব্দ হচ্ছে আখের সাই, বাংলা অর্থ হচ্ছে অবশেষে। তো আমরা এক নজরে শিখে নিই। নাবা এর অর্থ হচ্ছে সংবাদ। মিনজা এর অর্থ হচ্ছে কে এসেছে। আলহিন রো এর অর্থ হচ্ছে এখন যাও। আখের সাই এর অর্থ হচ্ছে অবশেষে। আউয়াল সাই এর অর্থ হচ্ছে প্রথমেই। এখানে আরবি শব্দ হচ্ছে আউয়াল সাই, বাংলা অর্থ হচ্ছে প্রথমেই। আইসাই এর অর্থ হচ্ছে যে কোনো কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে আইসাই, বাংলা অর্থ হচ্ছে যে কোনো কিছু। আই মাকান এর অর্থ হচ্ছে যে কোনো জায়গা। এখানে আরবি শব্দ হচ্ছে আই মাকান, বাংলা অর্থ হচ্ছে যে কোনো জায়গা। আই খেদমা এর অর্থ হচ্ছে কোনো সাহায্য করতে পারি। এখানে আরবি শব্দ হচ্ছে আই খেদমা, বাংলা অর্থ হচ্ছে কোনো সাহায্য করতে পারি। তো আমরা এক নজরে শিখে নেই। আউয়াল সাই এর অর্থ হচ্ছে প্রথমেই। আই সাই এর অর্থ হচ্ছে যে কোনো কিছু। আই মাকান এর অর্থ হচ্ছে যে কোনো জায়গা। আই খেদমা এর অর্থ হচ্ছে কোনো সাহায্য করতে পারি। ফুলুস জিব এর অর্থ হচ্ছে টাকা দাও। এখানে আরবি শব্দ হচ্ছে ফুলুস জিব, বাংলা অর্থ হচ্ছে টাকা দাও। মিনশুফ এর অর্থ হচ্ছে কে দেখেছে। এখানে আরবি শব্দ হচ্ছে মিনশুফ, বাংলা অর্থ কে দেখেছে। মিন আক্কেল এর অর্থ হচ্ছে কে খেয়েছে। এখানে আরবি শব্দ হচ্ছে মিন আক্কেল, বাংলা অর্থ কে খেয়েছে। ফুলুস শিল এর অর্থ হচ্ছে টাকা নাও। এখানে আরবি শব্দ হচ্ছে ফুলুস শিল, বাংলা অর্থ হচ্ছে টাকা নাও। তো আমরা এক নজরে শিখে নিই। ফুলুস জিব এর অর্থ হচ্ছে টাকা দাও। মিন শুফ এর অর্থ হচ্ছে কে দেখেছে। মিন আক্কেল এর অর্থ হচ্ছে কে খেয়েছে। ফুলুস শিল এর অর্থ হচ্ছে টাকা নাও। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।